আমি প্রথমত যারা আমার ভিডিওটাকে ভাইরাল করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি যে কথাগুলো কালকে বলছিলাম মামুনুল হককে নিয়ে, সে কথাগুলোকে আমার ফুল ভিডিওটা আপনারা না দেখে আমার ভিডিওটাকে আপনারা এডিট করছেন, কেটে কেটে এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে নিয়ে আমার ভিডিওটাকে আপনারা সারা বাংলাদেশে ভাইরাল করছেন মামুনুল হকের স্ত্রী। আমি কোথাও ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও আমি বলি নাই যে আমি মামুনুল হকের স্ত্রী। আমি আমার নিজেকে দিয়ে আমি বলছি যে আমার স্বামী যদি 2, 4, 5টা বিয়ে করে, একাধিক বিয়ে করে, তাতে যদি আমাদের পরিবারের কোনো সমস্যা না থাকে কিংবা আমার কোনো সমস্যা না থাকে, তাহলে মিডিয়া এবং প্রশাসন এবং অন্য অন্য লোকদের, অন্য অন্য মানুষের এত সমস্যা হবে কেন, সেটা আমি আমার দিক থেকে আমি বুঝেছি। তো আমি মামুনুল হকের নাম নিছি, এখানে মামুনুল হকের নাম নিছি পরে, কিন্তু আমি আগে আমার নিজের কথা বলছি, কিন্তু আমার কথাটা কেটে দিয়ে এখানে মামুনুল হকের সাথে এডিট করে আমাকে ভিডিওটা ভাইরাল করছেন সারা দেশে। আপনারা ইউটিউবার যারা আছেন তারা সকলে ভাইরাল করছেন, বলছেন যে এটা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী না তৃতীয় স্ত্রী, কেমন স্ত্রী, এই স্ত্রী ওই স্ত্রী। মানে কি আপনারা তিল থেকে তাল বানিয়ে ফেলছেন, আবার তাল থেকে খাল বানিয়ে ফেলছেন। তো আপনারা যারা আমার ভিডিওটাকে এভাবে এডিট করছেন, আমার যে প্রকৃত সত্য কথাগুলো ছিল ওইগুলো না দেখে না বুঝে আমার কথাগুলো কেটে এডিট করে আপনারা মামুনুল হকের ওয়াইফ বানায় ফেলছেন আমাকে। আমি সেটা বলিনি। দেশে লকডাউন চলতেছে, এখন আপনারা কি করবেন, কম্পিউটার নিয়ে মোবাইল নিয়ে বসে থাকেন, যা দেখেন আপনাদের কোনো নিউজ আসে কিনা। যেমন শিকারি ধরার জন্য শিকাররা যেরকম জাল পেতে অপেক্ষা করেন, মামুনুল হককে নিয়ে আপনারা যা করতেছেন এবং অন্য অন্য আলেমুলামাদেরকে নিয়ে যা করতেছেন, বিচার আল্লাহ আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উনার একজন ওয়াইফ, আমি উনার দ্বিতীয় ওয়াইফ। আমার স্বামী যদি উনি মামুনুল হক যদি 5টা বিয়ে করেও থাকেন, তাহলে তো আপনাদের কোনো মাথা ব্যথার কারণ না। যে আমরা যারা ওয়াইফরা আছি তারা যদি কখনো ওনার বিরুদ্ধে কথা না বলি, ওনাকে আমরা না বলি যে উনি কেন বিয়ে করলেন, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে জনগণের আওয়ামী লীগের এত সমস্যা, মাননীয় প্রধানমন্ত্রীর কেন এত সমস্যা প্রতিবাদ করার যে মামুনুল হক বিয়ে করছে 4টা, একাধিক 5টা বিয়ে করছে, কেন এটা জনগণ কেন হবে? এক নাস্তিক কালকে লাইভে এসে বলতেছে যে ও মামুনুল হক তার মাকে বিয়ে, সৎ মাকে বিয়ে করছে। উনি কোথায় থেকে লাইভে আসে জানি না, উনি নাকি মামুনুল হকের সব খবর জানেন, ওনাকে সামনে আনেন, মিডিয়ার সামনে আনেন, আইনা ওনাকে প্রশ্ন করেন যে মামুনুল হক যে তার সৎ মাকে বিয়ে করছিল তখন কি উনি সাথে ছিল নাকি, উনি সাক্ষী ছিলেন বিয়েতে? সাক্ষী না থাকলে উনি বললেন কেমনি এই কথা যে মামুনুল হক তার সৎ মাকে বিয়ে করছে? রফিকুল ইসলাম মাদানি, উনাকে গ্রেপ্তার করা হলো, উনাকে থামিয়ে দেওয়া হলো। উনিও যখন মাঠে নামলেন, জনগণের স্বার্থে কথা বললেন, দেশের স্বার্থে কথা বললেন, ওনাকেও গ্রেপ্তার করা হলো। তখনও জনগণ বলছে যে আমরা আছি তোমার সাথে। হলে এখন আর কেউ রফিকুল ইসলামের আর খবর নিচ্ছেন না, উনি কারাবন্দী আছেন, উনাকে আর এখন ওনার পিছনে আর কেউ নাই। তারপর যেমন আজ থেকে 10 বছর আগে সাইদি সাহেব, উনি আজকে 10 বছর কারাবন্দী হয়ে আছেন, জেলে আছেন, বৃদ্ধ হয়ে গেছেন। নামে চিনে যে কোরআনের পাখি, ইসলামের পাখি, জনাব সাইদি সাহেব, দেলোয়ার হোসেন সাইদি, উনাকে গ্রেপ্তার করে আজকে 10 বছর কারাবন্দী করে রাখা হয়েছে। এখন তো কেউ বলেন না যে সাইদি সাহেব আপনার আছি তোমার পিছনে। এখন তো সাইদি সাহেবকে মুক্ত করার জন্য কোনো আন্দোলন নাই। এখন তো কোনো জনগণ এসে বলেন না যে সাইদি সাহেবকে আমার আছে জেলখানাতে আমরা দেখতে যাই, এই কথা কিন্তু এখন আর কেউ বলে না। তোমার কথা বলি, মামুনুল হককে যে গ্রেপ্তার করা হলো আজকে 5-7 দিন, সপ্তাহ হয়ে আসছে। আমরা কিন্তু যখন মামুনুল হক আন্দোলন করলো তখন কিন্তু সবাই আমরা বলছি যে আমরা আছি তোমার পিছে, আমরা জনগণ সকলে আছি তোমার পিছনে। কিন্তু এখন আমরা কাউকে মাঠে দেখতে পাচ্ছি না। এখন বাংলাদেশে আর কোনো মামুনুল হক নাই, বাংলাদেশে আর কোনো মুসলমান নাই, বাংলাদেশে আর কোনো জনগণ নাই। সত্য কথা বলার জন্য আর কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে সত্য কথা কে বলবে, সত্য কে বের করে আনবে, বাংলাদেশও সত্য প্রচার করবে কে, এমন কোন লোক আমরা এখন আর পাচ্ছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সংসদে বলছেন মামুনুল হক রিসোর্টে যে নারী সহ ধরা পড়ছেন। আমি প্রথমত আমাদের সম্মানিত জননেত্রী শেখ হাসিনাকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি শুধু মামুনুল হক বউ নিয়ে, নারী নিয়ে রিসোর্টে গেল, এটা আপনার চোখে পড়লো, এটা নিয়ে আপনি সংসদে দাঁড়িয়ে ওনার বিপক্ষে কথা বললেন, ওনার সম্মানহানি করলেন। আর আপনার দলের যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নারীদেরকে নিয়ে দর্শন করছে, নারীদেরকে নিয়ে রং তামসা করতেছে, ভিডিও ফুটেজ গুলো ভাইরাল হচ্ছে, ওইগুলো নিয়ে তো কখনো আপনি সংসদে কথা বলেন না।
ওইগুলো নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নাই। ওইগুলো নিয়ে তো আপনি কখনো বলেন না যে আপনার সম্মানহানি হয়েছে, আপনার সম্মানে আঘাত লাগছে। মামুনুল হক যে তার ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছেন, রিসোর্টে গেছেন, এটা ওনার জন্য খুব জঘন্য কাজ হয়ে গেছে। এই জন্য আপনার সম্মানে খুব আঘাত লাগছে, আপনার খুব সম্মানহানি হয়েছে। আমার স্বামী যদি মামুনুল হক যদি 5টা বিয়ে করেও থাকে, তাহলে তো আপনাদের কোনো মাথা ব্যথার কারণ না। তো ওনার ওয়াইফরা যদি ওনার নামে কোনো নালিশ না করে গণমাধ্যমের কাছে বা কোনো সরকারের কাছে, কোনো প্রশাসনের কাছে, ওনাকে আমরা না বলি যে উনি কেন বিয়ে করলেন, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে জনগণের আওয়ামী লীগের এত সমস্যা কেন? ওনার এমপি মন্ত্রীরা যখন নেশা করে, পাপিয়ার সাথে ছবি তুলে, এই করে সে করে, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান হানি হয় না। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান যা ওই হেফাজতে ইসলামরা যদি বিয়ে করে একাধিক, আর ওরা যদি বউ নিয়ে হিসেবে ঘুরতে যায়, তাহলে ওনাদের সমস্যা। যাই হোক, তারপর বলবো যে আমাদের দেশে যে আমরা যে 95% মুসলমানের দেশে আমরা বসবাস করছি, আমরা ধরতে গেলে সকলেই মুসলমান। আমরা যে মুসলমানরা আছি, আজকে আমাদের দেখেন একে একে কত নেতাদেরকে, অনেক নেতাদেরকে ধরে, অনেক হেফাজতি ইসলামী, জামাতি ইসলামী ওদেরকে ধরে, ইসলামের পক্ষে যারা কথা বলে, কোরআন নিয়ে, আল্লাহ রাসুল নিয়ে, হাদিস নিয়ে যারা কথা বলে, তাদেরকে ধরে তারা গ্রেপ্তার করে জেলে রাখছেন। আমরা তাদের অবিলম্বে মুক্তি চাই। মাঠে নামেন, মামুনুল হকের মুক্তির দাবিতে, রফিকুল ইসলাম মাদানির মুক্তির দাবিতে, সাইদি সাহেবের মুক্তির দাবিতে নামেন না। আমরা কয়জন মুসলমানকে সরকার জেলে দিবে? কয়জন মুসলমানকে উনি জেলে কতদিন রাখতে পারবে? আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনারা সবাই একসাথে হন। আমাদের পরিবারের পক্ষ থেকে যদি কোনো সমস্যা না থাকে, ওদের কেন এত সমস্যা থাকবে? তাদের তো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হওয়ার কথা মামুনুল হকের পরিবারের। তার পরিবারের যে নাস্তিক বলছে যে মামুনুল হক বলৎকার ছিলেন, তার 2 ভাই বলৎকার ছিলেন, তার বাবা বলৎকার ছিলেন, তাকে মিডিয়ার সামনে আনা হোক, এনে তাকে জিজ্ঞাসা করা হোক যে সে কি সাথে ছিল, না হলে সে খবর জানতো না। আশা করি আপনারা সবাই বুঝার চেষ্টা করেন। মামুনুল হক এর আগে একটা বিবাহ করেছিল যে মেয়েটাকে, সে মেয়েটা ছিল তার মা, কিন্তু মাটা তার নিজের না, সৎ মা আর কি, বাপ ঠিক আছে। আপনি যদি এদের বিরুদ্ধে বলতে পারেন তবে সত্য হইতে হবে। যেমন আমি বলছি, কোন বাপের বেটা থাকলে আমি তার বোর ঠিকানাও দিয়ে দিতেছি, তার সাবেক মা, বর্তমান বউ না, সাবেক মা, সাবেক স্ত্রী, এটা ছেড়ে দিছে। ওরা তো কাবিন করে না, উনি একবার বলে আর ওই মেয়েটা কবুল বলে 3 বার, এটা বলে হাদিস আছে। কাজে এটা ছাড়তে তো আর কোনো ডকুমেন্টস লাগে না। ওনাকে সামনে আনেন, মিডিয়ার সামনে আনেন, আইনা ওনাকে প্রশ্ন করেন যে মামুনুল হক যে তার সৎ মাকে বিয়ে করছিল, তখন কি উনি সাথে ছিল নাকি? উনি সাক্ষী ছিলেন বিয়েতে? সাক্ষী না থাকলে উনি বললেন কেমন এই কথা যে মামুনুল হক তার সৎ মাকে বিয়ে করছে?